নমস্কার। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে যদি হিন্দু সম্প্রদায়ের জনগণের এই অবস্থা হয়, তাহলে এরপরে হিন্দু সম্প্রদায়ের জনগণ যাবেটা কোথায়? ওয়াকফ হিংসায় খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই ক্ষতিপূরণ তারা নেবেন না বলে জানিয়েছেন দাস পরিবারের সদস্যরা। 16 এপ্রিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। তবে শ্রাদ্ধের জন্য পুরোহিত এবং ক্ষৌরকারকে পর্যন্ত পাশে পাননি বলে অভিযোগ দাস পরিবারের। তাদের দাবি, আতঙ্কে কেউ আসেনি, তাই পুরোহিত ছাড়াই শ্রাদ্ধ সম্পূর্ণ হয় হরগোবিন্দ এবং চন্দন দাসের। এই আবহে হরগোবিন্দের স্ত্রী পারুল দাস জানান, তিনি মমতার ঘোষিত টাকা নেবেন না। তার কথাই, টাকা দিয়ে কি হবে, আমরা চাই কঠিন শাস্তি হোক দোষীদের। অন্যদিকে চন্দনের স্ত্রী পিঙ্কিও জানান, তিনি রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকা নেবেন না, বরং তিনি গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন। অন্যদিকে পিঙ্কি অভিযোগ করেন, ঘটনার দিন পুলিশ সময় মতো এলে কারুর প্রাণ যেত না। এদিকে হরগোবিন্দের মেয়ে অভিযোগ করেছেন, ঘটনার দিন ঘন্টার পর ঘন্টা পুলিশকে ফোন করে গিয়েছিলেন তারা, তবে পুলিশ আসেনি। তার আরও অভিযোগ, সেদিন তাদের বাড়িতে হামলা করা ছাড়াও গ্রামের অন্যান্য একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, চলেছিল ভাঙচুর লুটপাট। তবে পুলিশ আসেনি। পরে বিএসএফ নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাণ্ডব শেষ হওয়ার পরে। এই আবহে হরগোবিন্দ দাসের মেয়ের বক্তব্য, পুলিশকে ঘন্টার পর ঘন্টা ধরে ফোন করলেও সেদিন পুলিশ আসেনি। আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা এই ক্ষতিপূরণ চাই না।